দুনিয়াতে আমাদেরকে আব্বা ডাকার জন্য সন্তান, মা ডাকার জন্য সন্তান, এখানেই হচ্ছে আমার আজকের আলোচনা। সেই সন্তানগুলো যদি নেক সন্তান না হয়, তাহলে আপনার সন্তানকে নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। গতকালকে একটা ফেসবুকে নিউজ দেখলাম, দুইটা সন্তান মিলে বাবাকে হত্যা করতেছে। নাউজুবিল্লাহ কইতে ইচ্ছা করে না? দুইটা সন্তান মিলে বাবার গায়ে আঘাত করছে। সন্তানের দেখলাম কপালে নামাজ পড়ে দাগ রয়ে গেছে দুইটা, কপালের দুই পাশে দুইটা দাগ, কিন্তু বাবাকে ফেলে দিয়ে তরবারি দিয়ে আঘাত করছে। বুকে আঘাত করার কারণে সেই ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। সেই রক্তগুলো সন্তানের শরীরে লেগে পাঞ্জাবি পরা যুবক লাল হয়ে গেছে পাঞ্জাবিটা। বাবার রক্তের কারণে পাঞ্জাবি সন্তানের লাল, ওই সন্তানের কপালে আছে নামাজ পড়ার দাগ। বলেন তো, যেই সন্তান নামাজ পড়ে বাবাকে হত্যা করে, যেই সন্তান নামাজ পড়ে বাবার গায়ে আঘাত করে, যেই সন্তান নামাজ পড়ে বাবা মার গায়ে অত্যাচার করে, নির্যাতন করে, এইরকম সন্তান আল্লাহর জান্নাতে কি পিতামাতার সাথে থাকতে পারবে? একসাথে বলেন, পারবে? আজকে আপনার সন্তান যদি আপনার গায়ে আঘাত করে, আপনি অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হয়ে গেছেন, টাকা পয়সার মালিক হয়ে গেছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি মানুষ বানাইতে পারেননি। আপনার সন্তান যদি আপনার দিকে চোখ তুলে তাকায়, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। চোখ তুলে তাকানো তো দূরের কথা, আল্লাহ বলেছেন তোমার মায়ের সাথে বাবার সাথে এমন আচরণ করবো না তারা যেন উ শব্দটা করে। এই তাফসির মাহফিল যে যুবকেরা দিয়েছেন, এক নম্বর আমার অনুরোধ, তাফসির মাহফিল যারা দিবা হিসাব করে তাফসির মাহফিলের সাথে জড়িত থাকবা। কারণ তোমার কারণে, তুমি যুবক, তোমার কারণে তোমার মা, তোমার বাবা যেন বিন্দু মাত্র কষ্ট না পায়। আজকে আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, স্বামীকে ভালো লাগে কিন্তু স্বামীর মাকে, স্বামীর বাবাকে, অনেক পুত্রবধূর ভালো লাগে না। একটু আওয়াজ করে বলেন, কথা ঠিক না ভাইয়েরা? স্বামী ডাক্তার, ডাক্তারের ভিজিটের টাকা ভালো লাগে। স্বামী ইঞ্জিনিয়ার, মাসের বেতন ভালো লাগে। স্বামী ব্যবসায়ী, ব্যবসায়ের টাকা ভালো লাগে। কিন্তু এই পুত্রবধূ কখনো চিন্তা করে না, আজকে আমার পেট থেকে সন্তান বের হয়েছে, 10টা মাস আমি কষ্ট করেছি, 10 মাস কষ্ট করার পরে আমার সন্তান বের হওয়ার জন্য আমার কাজের লোক লাগে, কিন্তু আমার এই শ্বশুর, আমার এই শাশুড়ির পেট থেকে আমার বের হয়েছিল, তখন কাজের লোক এত ছিল না, এত আধুনিকতা ছিল না। কষ্ট করে আমার শ্বশুর, আমার শাশুড়ি আমার স্বামীকে তিল তিল করে বড় বানানোর কারণেই নিজেরা খেয়ে না খেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় চাকরিজীবী বানিয়েছেন। চাকরি যদি আপনার স্বামীর না হতো, আপনার মতো মেয়ে বিয়ে করতেন না। আর বিয়ে করার কারণে আপনার সেই শ্বশুরকে ভুলে গেলেন, শাশুড়িকে ভুলে গিয়ে তাদের সাথে খারাপ আচরণ করলেন। যুবক, আমি তোমাকেই বলছি, শুনে রাখো, তোমার স্ত্রী যদি অন্যায়ভাবে তোমার বাবার সাথে, তোমার মায়ের সাথে যদি ইচ্ছাকৃতভাবে খারাপ আচরণ করে, আর তুমি যদি এর প্রতিবাদ না করো, হাজারো মাহফিল দিয়ে তোমার কোনো লাভ হবে না। কারণ তোমার বাবা মার চোখের পানি আল্লাহর কাছে অনেক দাম। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? ওয়াজ শুনতে হবে বিবেক দিয়ে, আবেগ না। বিবেক দিয়ে ওয়াজগুলো আমাদের শুনতে হবে। আজকে আমাদের সন্তানেরা যদি সত্যিকার অর্থে মানুষ হতো, আজকে আমাদের পিতাকে, মাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। কষ্ট হচ্ছে কি আপনাদের? আজকে পিতাকে, মাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। গতকালকের আরেকটি নিউজ দেখলাম, বাবা মারা গেছে, সন্তান লাশ আটকে রেখে দিয়েছে। ওই সন্তান বলেছে বাবার অ্যাকাউন্টে টাকা আছে 1.5 কোটি টাকা, ওই টাকা যতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বাবার লাশ দাফন করতে দেব না। যুবক, তোমাকেই বলছি, শুনে রাখো, বাবা মারা গেলে সম্পত্তির মালিক তুমি হবা, বাবা বিদায় হয়ে গেছে, অ্যাকাউন্টের টাকার মালিক তুমি। কিন্তু যেই বিবেক দিয়ে, যেই বুদ্ধি দিয়ে তোমার বাবার লাশটাকে তুমি ঠেকাই দিলা, এটা তুমি ভালো করনি। তবে খোঁজ খবর নিয়ে দেখলাম ওই সন্তানের চেয়ে বড় অপরাধী হলো ওই বাবা। ওই বাবা সচিবালয়ে চাকরি করার সময় রাষ্ট্রের টাকা লুটপাট করে খেয়ে সন্তানদেরকে বিদেশে লেখাপড়া করিয়েছে। বিদেশে লেখাপড়া করিয়ে সন্তান হয়েছে, কিন্তু মানুষ হতে পারে নাই। মানুষ হওয়ার না হওয়ার কারণে ওই সন্তান পিতার লাশ ঠেকে দিয়ে 1.5 কোটি টাকা ভাগ না করা পর্যন্ত তাকে দাফন করতে দেয় নাই। তার মানে কি সন্তান খারাপ হওয়ার পিছনে শুধু সন্তানই দায়ী না, পিতামাতাও দায়ী আছে।
একটু কথা বলেন ভাইয়েরা। আপনার সন্তান যদি ফজরের নামাজের সময়, আমার বক্তব্য একটু কথা শুনতে আপনাদের কষ্ট হবে আমি জানি, আপনার সন্তান যদি স্কুলে না যায় আপনি শাসন করেন, কলেজে না গেলে আপনি শাসন করেন, ইউনিভার্সিটিতে না গেলে আপনি শাসন করেন, রেজাল্ট যদি খারাপ হয় আপনি সন্তানকে ধমকান মারেন, টাকা দেওয়া বন্ধ করে দেন, একজন পিতা দাঁড়িয়ে বলেন যে হুজুর আমার সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় যদি না করে, আমি পিতা হিসেবে সন্তানকে ধরে একদিন থাপ্পড় দিয়েছি, পিতা হিসেবে সন্তানকে 1 ওয়াক্ত ভাত বন্ধ করে দিয়েছি, পিতা হিসেবে একদিন আমার সন্তানকে ডেকে নিয়ে বলেছি যদি নামাজ না পড়ো আমার বাড়িতে তোমার খাবার থাকবেন না। একজন পিতা দাঁড়ান, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। চ্যালেঞ্জ গ্রহণ করার মতো লোক বাংলাদেশে আমি খুঁজে পাই নাই। কারণ স্কুলে না গেলে পিতা সন্তানকে মেরেছে এই রেকর্ড আছে, কলেজে না গেলে সন্তানকে মেরেছে এই রেকর্ড আছে, কিন্তু নামাজ না পড়ার কারণে পিতা মাতা সন্তানকে আঘাত করেছে এই রেকর্ড নাই। কিন্তু ওই পিতা মাতা জানে না যেই সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে গিয়ে এত ত্যাগ আমার তিতিক্ষা গায়ের ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য আজকে রক্ত বিক্রি করে লেখাপড়া করিয়ে সন্তানকে বড় বানালাম, আমি মরে যাওয়ার পর আমার সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে না পারে, আমি বাবা হিসাবে 1 নাম্বার ব্যর্থ। দুনিয়াতে বিপদের মধ্যে পড়বেন, বাঁচতে পারবেন, কিন্তু দিগুলগ্রাম কবরস্থানের ওখান দিয়েই হেঁটে যান, ওখান দিয়েই হেঁটে যান, আপনার বাবার জন্য আপনার দোয়া করার মতো মোটরসাইকেল থামানোর মতো সময় হয় না। ওখান দিয়ে যাওয়ার সময় আপনি ভ্যানটা ব্রেক দিয়ে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করার মতো আপনার সময় যদি না হয়, আপনি কেমনে ভাবেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানেরা এই কাজই করবে? আল্লাহর বান্দারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে জানাই দিয়ে দিলাম ওই পরিবার হলো জান্নাতি পরিবার, যেই পরিবারে নামাজের বিধান কায়েম আছে। আমার প্রিয় ভাইরা, সন্তান মায়ের সাথে কেমন আচরণ করবে, বাবার সাথে কেমন আচরণ করবে, আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আমি রাকিবুল জান্নাতে যাব কোনো গ্যারান্টি নাই, যেতেও পারে নাও পারে, আল্লাহ জান্নাত দিতেও পারে নাও পারে, আপনাদের সভাপতি জান্নাতে যেতেও পারে নাও পারে, কারণ জান্নাতের মালিক আমি না। একসাথে বলুন তো, জান্নাতে দেওয়ার মালিক একজনই, তিনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় 2 জন সাহাবী এসে নবীর কাছে বলল, হুজুর আপনার আদরের সাহাবাই একজন আছে, তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, হুজুর আপনি কি সেই জানাজা নামাজ মৃত্যু হওয়ার পরে হবে সেই জানাজা নামাজে আপনি যাবেন কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবী বলো কে মারা যাচ্ছে, কার রূহটা বের হয় না, তুমি কি একটু আমারে বলবা না? আল্লাহ নবীর আরেকজন সাহাবী এসে নবীর সামনে দাঁড়ায়া বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার আদরের সাহাবী আলকামা নাম, ওই সাহাবীর মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে হুজুর, 2টা চোখ দিয়ে দেখলাম, এত কষ্ট আমি আমার জীবনে কোনো মানুষকে দেখি নাই, কোনো মানুষকে দেখি নাই। আল্লাহ রাসূল বলেন, সাহাবী বলো আমার আলকামার রূহটা কেন বের হয় না, তুমি কি আমারে বলবা না? আরেকজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার 2টা চোখ দিয়ে দেখে আসলাম, আলকামার 2টা চোখ একবার বড় হয়, আবার 2টা চোখ ছোট হয়ে যায়। আলকামা একবার চোখ বড় বড় করে, একবার বুকের উপরে হাত দিয়ে শুধু বলে আমার বুকের উপর থেকে বোঝা নামায়া দাও, আর একবার বলে তোমরা কারা রে আমার পাশে বসে আছো, আমার চামড়াগুলো ছিলে ফেলতেছে, তোমরা কি আমাকে এখান থেকে বাঁচাবে না? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে বড় কি হয়েছে আমার আলকামার? আমার আলকামা তো নামাজ আদায় করেছে, জিহাদের ময়দানেও গিয়েছে, কি হলো তার রূহটা কেন বের হয় না? এমন সময় আল্লাহর নবী বললেন, হুজুর, আল্লাহর নবীকে একজন সাহাবী বললেন, হুজুর আপনি যদি ওই দৃশ্যটা দেখেন, আলকামার মৃত্যু যন্ত্রণার দৃশ্যটা,
আপনার মতো নবী কিন্তু আপনি একটা বারের জন্য ঠিক থাকতে পারবেন না। আল্লাহ নবীর তখন মৃত্যুর কথা মনে হয়ে গেল। জিবরাইল রাসূলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মরে যাওয়ার সময় মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে, মানুষের মনে হয়ে যাবে সমুদ্রের পানিগুলো যদি তাকে দেওয়া হয় গোটা সমুদ্রের পানি খাবে, কিন্তু মৃত্যু যন্ত্রণার পানি পিপাসা তারও দূর হবে না। নবীর কথাটা মনে হয়ে গেল। সাহাবীদের বললেন, চলো যাই, আমি একটু গিয়ে দেখবো আমার আলকামার সত্যিকার মৃত্যু যন্ত্রণাটা কেমন হচ্ছে, আমি নবী গিয়ে দেখব। দিগুল গ্রামের প্রিয় ভাইরা, মা বোনেরা, যুবকেরাও বুঝবেন ভালো করে, আল্লাহর নবী নিজে এক পা দুই পা করে আলকামার বাড়িতে গেলেন। ঘরের দরজাতেই দাঁড়ায় আল্লাহর নবী সালাম দিয়ে দিলেন। আল্লাহর নবীর সালাম আলকামার কানের ভিতরে ঢুকে গেল। আজরাইল আলাইহিস সালাম নবীর সালামের কারণে একটু সময়ের জন্য সেখান থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহর নবীকে দেখে আলকামা ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে। রাসূল বলেন, আলকামা তুমি বড়? সাহাবীরা বলল, তোমার নাকি চোখ বড় হয়, তোমার নাকি চামড়াগুলো ছেলা হয়, তুমি বলো আমার কাছে। আলকামা চোখের পানি ছেড়ে দিয়ে বলো, হুজুর, উট জব করেছি, দুম্বা জবে করেছি গো হুজুর, পশু জব করে আমরা জব করার পরে জান বের হওয়ার পরে আমরা চামড়াগুলো ছেলেছি গো নবী। চামড়া ছিলতে প্রাণীর কত কষ্ট হয়েছে এইটা বলতে পারবো না, কিন্তু নবী আমি আপনারে জানাইয়া দিয়ে দিলাম, আমার বুকের উপরে কে যেন বসে, আমার পায়ের বৃদ্ধ আঙ্গুলি থেকে আমার বৃদ্ধ আঙ্গুলিটার দুই পাশে সুন্দর করে কেটে দেয় গো নবী। দুইটা বৃদ্ধ আঙ্গুলি কেটে নিচ থেকে চামড়াগুলো ধরে একটু উপর দিকে ওঠে গো নবী। আমার কলিজাটা মনে হয় ভিতর থেকে ছিঁড়ে যাবে, কিন্তু ছিঁড়ে যায় না। আমার মনে হয় ইয়া রাসূলুল্লাহ একটু পরেই মনে হয় চামড়াটা ছেলা শেষ হয়ে যাবে, কিন্তু না 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 হুজুর, একের পর এক সময় চলে যায়, আমার চামড়াটা ছেলা হয় না, আমার প্রচন্ড পানি পিপাসা লেগে যায় গো নবী। ডান দিকে থেকে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি পানির দিকে হাত বাড়াই, কেউ আমারে পানি দেয় না, কেউ আমারে পানি দেয় না। নবী আমার কথাগুলো শুনলেন, মৃত্যু যন্ত্রণার কথাটা নবী আমার শুনলেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাম আলকামার ঘরের ভিতরে প্রবেশ করে বুকের উপরে বসলেন। নবী আমার তাকায় দেখে আলকামার দুইটা চোখ অনেক বড় বড় হয়ে ঘরের দরজার দিকে তাকায় আছে। আলকামার হাত নড়তেছে, আলকামার পা নড়তেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলল, আলকামা বলো তোমার এখন কেমন লাগে? আলকামা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগেই যে বলেছিলাম আমার শরীরের চামড়াটা ছিলতেছে, এখন আবার সেই সময় হয়ে গেছে। আল্লাহর নবী দৃশ্যটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। বললেন, আলকামা বলো তোমার ব্যক্তি জীবনে তুমি কি অন্যায় কোনো করেছো কি, আমার কাছে তুমি কি বলবা না? আলকামা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার জীবনে কোনো অন্যায় করেছি কিন্তু আমার মনে নাই, তবে একটা কথা আমি শুধু বলবো, কোনো একদিন বাহিরে থেকে আসার পরে আমি আমার মায়ের সাথে একটু দুর্ব্যবহার করেছিলাম গো নবী। আমি জানি না ওই দুর্ব্যবহার আমি এত শক্তভাবে করেছিলাম, হুজুর আমার এই দুইটা হাত মনে হয় মায়ের শরীরে উঠেছিল কিনা জানি না, কিন্তু হুজুর আমার মনে হইতেছে আমার মা ওই দিন বড় আঘাত পেয়েছিল, কষ্ট পেয়েছিল, এইটা ছাড়া তো আমি কোনো অন্যায় করিনি আমার মায়ের সাথে। আল্লাহর নবী কথাটা শোনার পর নবীর দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ে পড়তে থাকলো। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, আলকামারে শুনে রাখো, আমি তোমার মাকে ডাক দিব, জানতে চাইবো দেখি তুমি কি অন্যায় করেছো।
দুইজন সাহাবীকে ডাক দেওয়া হলো, আলকামার মার কাছে পাঠানো হলো। আলকামার মা আস্তে আস্তে করে নবীর সামনে দাঁড়ায়া আসলটা দিয়ে মুখ ধরে আছে। আল্লাহ রসুল বললেন, মা তোমার কলিজার টুকরা সন্তানের রুহুটা বের হচ্ছে না, তোমার কি কষ্ট হয় কিনা বড়? মা বললেন, না আমার কোনো কষ্ট হয় না। রসুল বললেন, মা শুনে রাখো, তোমার সন্তান বলেছে তোমার সাথে নাকি একটু দুর্ব্যবহার করেছে, তুমি তোমার সন্তানটাকে মাফ করে দিবে কিনা বলো। এমন সময় জনম দরদি মা নবীর দিকে তাকায়া আসলটা দিয়ে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, হুজুর আমি সারাটা দিন অনাহারে থাকার পরে সন্ধ্যা হয়ে গেছে গো নবী, আমি ভেবেছি আমার সন্তান বাহির থেকে আমার জন্য মনে হয় কোনো খাবারের ব্যবস্থাটা করে এনেছে, কিন্তু হুজুর আমি অপেক্ষা করতেছি সন্তানের কাছ থেকে খাবার খাবো, কিন্তু হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকে আমার সন্তান আমার সাথে এত দুর্ব্যবহার করেছে নবী, সেই দুর্ব্যবহারের কথা আমি কখনো ভুলতে পারি না, আমি আমার সন্তানটাকে মাফ করব না। আল্লাহ রসুল বললেন, মা শুনে রাখো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো তোমার সন্তানের রুহু বের হবে না, কষ্ট পাবে তোমার সন্তান। মা বলল, যেই সন্তান মারে কষ্ট দেয় ওই সন্তানের জন্য আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী 3 বার বললেন, মাফ করে দাও। মা বলেন, আমি মাফ করব না। আল্লাহর নবীর চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকলো। 2 জন সাহাবীকে বললেন, সাহাবীরা বনের ভিতরে যাও, কাঠ জোগাড় করে নিয়ে আসো। 2 জন সাহাবী কাঠ জোগাড় করে এনে নবীর সামনে দিয়ে বলল, হুজুর আপনি কাঠ জোগাড় করতে বলেছেন, যার জন্য আমরা কাঠ এনেছি, আপনি বলেন কি করব। আল্লাহ রসুল বলেন, আলকামাকে ঘরের ভিতর থেকে বের করে এই কাঠের উপরে সুন্দর করে শোয়া দিয়ে দাও। সাহাবীরা বলল, হুজুর কাঠের উপরে কেমন করে শোবে, এটা তো হতে পারে না। আল্লাহ রসুল বললেন, না না, যেই সন্তান মায়ের সাথে দুর্ব্যবহার করে ওই সন্তানকে কাঠের উপরে শোয়া দাও। আর একজন সাহাবীকে বললেন, তুমি একটু আগুন নিয়ে এসো। জিজ্ঞাসা করা হলো, হুজুর কারণটা কি? আল্লাহ রসুল বললেন, শুনে রাখো, যেই সন্তান মায়ের কাছে ক্ষমা পায় না ওই সন্তানটার রুহুটা স্বাভাবিক গতিতে বের হোক, এইটা আমি নবীও চাই না। আমি নবী তোমাদের জানায়া দিয়ে দিলাম, কাঠের উপরে আলকামাকে শোয়ায় দিয়ে নিচ থেকে আগুন ধরায় দাও। আগুনগুলো দাও দাও করে জ্বলবে, আলকামার বডিটা আগুনে পুড়ে ছাই হয়ে আমাদের সামনে থেকে আলকামা বিদায় হয়ে যাবে, আগুনে পুড়ে আলকামা মারা যাবে, এটা দেখবো আমি। কিন্তু আমি নবী রুহু কবজ করার কষ্টটা দেখে আমি সইতে পারছি না, তোমরা আগুন ধরে দিয়ে দাও। আল্লাহর নবী এতটুকু বলা মাত্র ঘরের ভিতর থেকে আলকামার মা একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ 10টা মাস আমি আমার আলকামাকে পেটের ভিতরে রেখেছি গো নবী, কত রাত কেটে গেছে আমি খাই নাই, কত রাত কেটে গেছে আমি ঘুমাই নাই, হুজুর আজকে আমার চোখের সামনে আপনি আমার আলকামাকে আগুনে পোড়াই দিবেন, এটা আমি মা সইতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আলকামার মা একটু আগেই তুমি তো বলেছ তোমার সন্তান কি ক্ষমা করবে না, এখন আগুনে তোমার সন্তানের বডিটা দাও দাও করে জ্বলবে, তুমি কেন মাফ করে দিবা? সঙ্গে সঙ্গে আলকামার মা নবীর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার সন্তান আমার যখন দুধ পান করত কচি কচি দাঁত দিয়ে আমার সন্তান আমার 2টা স্তনে কামড় দিত গো নবী, দুধে কামড় দেওয়ার কারণে সাদা দুধের সাথে আমার সন্তানের মুখের ভিতরে আমার বডির রক্তগুলো চলে গেছে গো নবী, আমি মায়ের কলিজার সেরা ধন, আমার আলকামাকে আপনি আগুনে পোড়াই দিবেন হুজুর,
চোখের সামনে আগুনে পুড়ে যাবে আমার সন্তান, এটা আমি সইতে পারবো না। কারণ হুজুর আমার আলকামাকে আমি কোনো দিনের জন্য মাটিতে ঘুমাইতে দেই নাই, কারণ আমার সন্তানটাতে পিঁপড়া কামড় দিবে। হুজুর আমি আমার আলকামাকে অনেক আদর করি, অনেক কষ্ট করে তিল তিল করে বড় বানিয়েছি। অনবী আমার আলকামা যত অন্যায় করুক না কেন আমি আলকামারে ক্ষমা করে দিয়ে দিলাম। আমার আলকামাকে আগুনের উপর থেকে দিবেন না, আমার আলকামাকে ঘরের ভিতরে নিয়ে যান। আমি মা আমার আলকামাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। এতটুকু শোনার পরে আল্লাহর নবী দাদা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা শোনার পর আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন? আল্লাহ রসুল বলেন, আলকামার মা তোমার এই দৃশ্যটা দেখে আমি নবীর গর্ভধারিণী মায়ের কথা মনে হয়ে গেছে। আলকামার মা শুনে রাখো, তুমি তোমার সন্তানটাকে এই বিপদের সময় মাফ করে দিলাম। তুমি কি জানো এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমি নবীকে আরবের কাফেররা 3টা বছর শিয়াবে আবি তালিবে জেলখানার ভিতরে বন্দি করে রেখে দিয়েছে। আমাকে খেতে দেয় নাই, তারা না খেয়ে খেয়ে আমি নবী আমার জীবন অতিবাহিত করেছি। আমার মা যদি থাকতো, সবাই আমারে ভুলে গেলেও আমার মা রাতের অন্ধকারে আমার মুখে খাবার তুলে দিত। আলকামার মা তুমি জানো না, আমি নবী দাওয়াত দিতে বের হতাম যখন, আমার মতো নবীর এই গলায় গামছা লাগায়া আরবের কাফেররা আমার মতো নবীকে হত্যা করার চেষ্টা করেছি। সবাই শত্রুতা করেছে আমার সাথে, কিন্তু আমার মা যদি থাকতো, আমার মায়ের আদরের কারণে আমি নবীর মনে অনেক আনন্দ পেয়ে যেতাম। আমার মা নাই। আল্লাহর নবী কথাটা বলতেছেন, 2টা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আলকামার মা শুনে রাখো, তোমার আমি জানাই দিয়ে দিলাম, তোমার সন্তানকে তুমি মাফ করে দিয়েছ। আমি তোমাকে একটা সুসংবাদ দিয়ে দিলাম, শুনে রাখো। তুমি অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে আজরাইল তোমার সন্তানটার রূহটা কবজ করে নেবে। তবে সুসংবাদ দিয়ে দিলাম, সেটা হলো সন্তান হয়ে মার সাথে খারাপ আচরণ করেছে অদিগুল গ্রামের যুবকেরা। মায়ের কাছে হাজারো বার অপরাধ করার পরে তুমি যদি গিয়ে মাকে বলো, মা আমি অন্যায় করেছি, তুমি কি আমাকে মাফ করে দিবা না? দেখবা তোমার মা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার মতো সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদবে। তোমার বাবার সাথে দুর্ব্যবহার করেছ, তোমার বাবার কাছে গিয়ে যদি মাফ চেয়ে বলো, আব্বা ভুল করেছি, আপনি আমারে মাফ করে দেন, দেখবা তোমার বাবা তোমারে মাফ করে দিবে। কিন্তু তোমার বন্ধুর কাছে যদি ভুল করে অন্যায় হয়, ওই বন্ধু দেখবা তোমার রাতের অন্ধকারে ছুরি দিয়ে তোমাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যার কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ তোমারে জানাই দিয়ে দিলাম, পৃথিবীতে যদি তুমি জান্নাত পেতে চাও, তোমার মায়ের কথাটা শুনবা, বাবার কথাটা শুনবা। এই জন্য যুবকদেরকে আমি জানাই দিলাম, আমার আলোচনার 1 নম্বর তাফসীর হলো আমাইয়ুতিল্লাহ, আল্লাহর আনুগত্য করা লাগবে। সে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। পিতামাতার সাথে যদি ভালো আচরণ করা, মাইয়ুতিল্লাহ আল্লাহর আনুগত্য করা হবে, রাসূলাহু এবং রাসূলের আনুগত্য করা হবে। এই 2টা কাজ করে যদি তুমি তোমার জীবন চালাও, আল্লাহর নবী এরকম হাঙ্গুল উঁচু করে ডাক দিয়ে বলেছেন, আমার উম্মতেরা রে শুনে নাও, দুনিয়াতে মাকে পেল, দুনিয়াতে বাবাকে পেল, মা বাবার সাথে ভালো আচরণ করে জীবন অতিবাহিত করার পরে
কেউ যদি মৃত্যুবরণ করে, আমি নবী জানাই দিয়ে দিলাম আমি নবী যেই জান্নাতের ভিতরে থাকবো, পিতামাতার খেদমতকারী সন্তানগুলো একই সাথে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। জবান খুলে বলুন তো, আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, যতদিন বাজবো মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, আমরা আনুগত্য করব কার? আর একটু জোরে বলেন কার? কারা কারা আল্লাহর আনুগত্য করতে রাজি আছেন? দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন। হাত নামান, একটু মারহাবা জোরে বলেন, একটু আল্লাহু আকবার বলেন, একটু সুবহানাল্লাহ বলেন। একটা আয়াতের একটা শব্দের ব্যাখ্যা এতটুকু শোনালাম, মাইয়ুতি ইল্লাহ, যতদিন বাঁচবো আওয়াজ করে বললাম তো আমরা আনুগত্য করব কার? কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে সুন্দর একটা মাথা দিলেন। কোন আল্লাহ? যে আল্লাহ আমাকে দুইটা চোখ দিলেন দেখার জন্য। কোন আল্লাহ? যে আল্লাহ আপনাকে সুন্দর দুইটা নাক দিলেন অক্সিজেন গ্রহণ করার জন্য। কোন আল্লাহ? যে আল্লাহ আপনাকে সুন্দর দুইটা পাটিতে দাঁত দিলেন গোশতগুলো খাওয়ার জন্য। কোন আল্লাহ? যে আল্লাহ আপনাকে পা দিয়ে হেঁটে হেঁটে যাত্রা জুয়া বাড়িতে গাড়িতে না রেখে আল্লাহর কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। এই জাতি সে আল্লাহর কথাগুলো শোনে কিন্তু মানে না। একটু কথা বলেন, ঠিক না ভাইরা? যদি শুনতো এবং যদি মানতো, আজকে আমাদের এই সমাজের বুকে অশান্তি তৈরি হতো না। সুন্দর করে আমরা আল্লাহর কোরআনের কথাগুলো বলে যাই, রাত্রিতে বুঝাই, সকালবেলা ওয়াজ ভিন্ন দিকে চলে যায়। তবে মজার বিষয় হলো, আমাদের বক্তব্য হলো মানুক আর না মানুক, মানানের দায়িত্ব আমার না, মানানের দায়িত্ব এই কমিটির না, মানানের দায়িত্ব যুব সমাজের না। যুব সমাজের দায়িত্ব হচ্ছে একটা সুন্দর আয়োজন করবে, আমরা এসে বাল্লিক পৌঁছে দিয়ে যাব, কারণ হেদায়েত দেওয়ার মালিক একসাথে বলেন কে? আহারে, সবাই মাহফিলে যেতে পারে না, সবাই সুন্দর করে মসজিদে যেতে পারে না, সবাই মানুষ মরে গেলে জানাজা নামাজে যেতে পারে না। আরেকটি কথা বলে শুনে রাখেন, জানাজা নামাজে যাওয়ার পরে কিছু মানুষ পিছনে দাঁড়িয়ে যায়। ইমাম যখন বক্তব্য রাখে তখন পিছন থেকে কিছু মুসল্লিরা ঘড়ি ধরে বলে, আব্দুল খালেক ভাই, নামাজের সময় তো 10টা বাজে তার 5 মিনিট বাকি আছে, কাতার সোজা করেন না কেন? অথবা 10টা তো পার হয়ে গেল, জানাজা নামাজ শুরু করেন না কেন? এমন মুফতি আছে না? কথা বলেন, আছে না? শুনে রাখেন, ওয়া রাসূলুহু, রসুলের আনুগত্য যদি আপনার জীবনে না থাকে, ফামিন জুসা জাহান্নাম, আপনার মুখে দাড়ি থাকবে, টুপি থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, তাসবিহ থাকবে, আতিউল্লাহ ওয়া আতুর রসুল, রসুলের আনুগত্য যদি আপনার ব্যক্তি জীবনে না থাকে, সব থাকবে, আপনি জাহান্নামে যাবেন। কারণ মরে গেছেন যেই ব্যক্তিটা, ভালো করে বুঝবেন আমার এই কথাটা, মরে গেছে যেই ব্যক্তিটা, একজন ফেরেশতা রূহ কবজ করেছে, তার নাম কি? একসাথে বলেন, কি নাম? আজরাইলের নাম মনে হয় কোনোদিন শোনেন নাই। আজরাইল কি এলাকায় আসে নাকি? মাঝে মাঝে আসে, কয়েকদিন আগেও তো আসছিল। কোন চাচাদানি মারা গেল? ওই যে দক্ষিণ পাড়া আসাদ মেম্বার, উনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আজরাইল তো আসছিল, কথা বলেন, ঠিক না ভাইরা? ওই আজরাইল কি এখনো আসার মতো কি ক্ষমতা আছে না নাই? বক্তা ওয়াজ করতে করতে ঘাড় ভেঙ্গে পড়ে মারা যায়, শ্রোতারা বসে আছে মারা যায়, নামাজের সেজদায় গেছে মারা যায়, জানাজা নামাজে দাঁড়িয়ে গেছেন। আজকের এই বক্তব্যটা শোনার পর আমার বিশ্বাস ইমাম সাহেবকার কোনো দিন বলবেন না যে হুজুর জানাজা নামাজ পড়ান। তথ্য নেন, মানুষ মরে যাওয়ার পরে নিজের সব আমল করার দরজাটা বন্ধ হয়ে যায়। আজকে মাহফিলে এসেছেন, সওয়াব হচ্ছে, সুবহানাল্লাহ বলা যায় না? তাবলিগে যান, সওয়াব হয়। গাস্ত করেন, সওয়াব হয়। ভালো কাজ করেন, মসজিদে যান, সওয়াব হয়। আপনি যদি মারা যান, আগামী বছর মাহফিলে কি আসতে পারবেন? সব থেকে মাহরুম হয়ে গেলেন। মানুষ মরে যাওয়ার পরে নিজের আমল করার দরজা যখন বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তিটা ভিক্ষা যারা করে, এরকম করে হাত পেতে বলে, ভাই, বাড়িতে গিয়ে যুবক মানুষ বলে, মা বোনেরা একটু ভিক্ষা দাও, ফকির এসেছে।
মেয়েরা বলে, বোন আমি তোমার বাড়িতে এসে আমাকে একটু ভিক্ষা দাও, হাত পেতে বলে। ভিক্ষাবৃত্তি হাত পেতেই করতে হয়, বড়লোক মানুষ ভিক্ষা করে না। যার হাত পাতা যত সুন্দর তার ভিক্ষা তত বেশি হয়। একটু কথা বলেন, ভিক্ষা যে যত নম্র ভদ্রভাবে নিতে পারে তার কিন্তু দেখবেন তার ব্যাগটা বেশি ভরে গেছে। আর সভাপতির সামনে গিয়ে বলে, এই ভিক্ষা দেন, ভিক্ষা দিবে। আর যদি একটু নরসর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, হাত পা যদি নাও ভাঙ্গে, ভাঙ্গার মতো যদি ভান টান করে ঠিক মতো চাইতে পারে, রুমাল পর্যন্ত দিয়ে দিবে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? এটা যদি হয় দুনিয়ার নিয়ম, মানুষ মারা যাওয়ার পর ওই ব্যক্তিকে যখন খাটে রাখা হয়, ওই ব্যক্তি তার এই চোখ না অন্তর চোখ দিয়ে সব দেখতে পায়। ভালো করে শোনেন, অন্তর চোখ দিয়ে সব দেখতে পায়। আমরা কে কোন কথা বলি সব কথা তিনি শুনতে পায়। শোনার পরে তিনি বিনয় করে করে বলে, তোমরা যত কথা বলো আমার একটা কথা রাখবা, তোমরা আমাকে কখনো মাটির কবরের ভিতরে নিয়ে রাখবা না, রাখবা না, রাখবা না। তোমরা এখানে দাঁড়িয়েছো, আমি আমার আমল করার দরজা বন্ধ হয়ে গেছে, তোমরা কি দেখো না আমার চোখ তো ঠিক আছে, চোখের আলো নাই। হাত আছে, হাতের কাজ নাই। পা আছে, পায়ের কাজ নাই। আমার এই বুক আছে, কিন্তু বুকের ভিতরে অক্সিজেন আর যায় না, কার্বন ডাই অক্সাইড বের হয় না। আমার অঙ্গ প্রত্যঙ্গ একটাও নষ্ট হয় না, সব ঠিক আছে, শুধুমাত্র রুহুটা ভিতর থেকে বেরিয়ে গেছে। তোমরা এটা দেখো না, তোমরা আমার বডিটা দেখছো। এই কথাগুলো বলে আর আফসোস করে বলে, তোমরা কি আমার জন্য দোয়া করবা না? যতক্ষণ আমাকে তোমরা দুনিয়ার উপরে রাখবা, আমার জন্য যেই দোয়াগুলো করবা, আল্লাহর পক্ষ থেকে আমার সুন্দর জান্নাতে যাওয়ার পথ তৈরি হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি খাটের উপরে দাঁড়িয়ে এই কথাগুলো বলছে। ইমাম দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, ভাইয়ের আমাদের এই হাজী সাহেব এই কাজগুলো দুনিয়াতে করে গেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, তার এই সন্তানগুলো আছেন, এই কাজগুলো করে গেছেন। তার ব্যক্তি জীবন যখন শুরু করে স্মৃতিচারণ, পাশের বন্ধু দাঁড়ায় দেখবেন এই চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। জানাজা নামাজের বক্তব্য যদি একটু নরম দিলে দেওয়া যায়, এমন কোনো মানুষ না তাদের চোখটা ভেজে না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? কিন্তু কিছু লোকের চোখ আছে, বালু দিলেও পানি আসে না, আছে না? বালু দিয়ে যদি পাও দিয়েও যদি চোখ ডলেন, চোখ ফুটে মারা যাবে, কিন্তু চোখ দিয়ে পানি আসে না। আমি আপনার জন্য বললাম, আপনি তাহাজ্জুদের নামাজ অভ্যাস করেন, আপনার চোখ না আপনার ইমানের উপরে কালি জমে গেছে। আল্লাহর কথা বেশি করে কাঁদো, কম করে হাসো, তোমার অন্তরটাকে রহম দিল বানাও। যদি দেখেন যে 1 বছরের ভিতরে আপনার চোখ একদিনও ভেজে নাই, আপনি বুঝবেন শয়তান। মৃত ব্যক্তি শেষ কথা বলে, তোমরা এই যে গল্প করো, একদিন গল্প তো আমিও করেছি। তোমরা আমার সামনে জোরে হাঁটাহাঁটি করে, আমিও তো একদিন হাঁটাহাঁটি করেছি। শেষ কথা বলে, জুতার শব্দটা জোরে করে হেঁটো না, তোমাদের জুতার শব্দটা আমার কানের ভিতরে আসে, তোমরা কি একটু দোয়া করবা না? ওই সময় ইমাম সাহেব বলে, ঠিক আছে, জানাজা নামাজের সময় হয়ে গেছে, আপনারা তাকবীর বলেন। তাকবীর বলে যখনই বলে আল্লাহু আকবার বলার পরে দোয়া বলে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা লা ইলাহা। এই দোয়াটা যখন বলে, ওই ব্যক্তিটা মুস্কি হাসি দিয়ে বলে, তোমাদের প্রতিটা দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার কবরটা জান্নাতের দিকে নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। তাকবীর আর একটা দিয়ে বলল, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই যে দরুদ শরীফ যখন পড়া শুরু করে দেয়, দ্বিতীয় তাকবীর বলে, মুর্দা ব্যক্তি বলে, আহা, তোমাদের তাকবীরের আওয়াজের কারণে আমার কবরটা প্রায় জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। তৃতীয় তাকবীর দেওয়ার পর আমরা যখনই বলি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা, এই দোয়াগুলো যখন বলতে থাকি, ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, তোমাদেরকে জানাই দিলাম, তোমরা আমাকে আর দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। আমার জন্য জান্নাতের ফেরেশতারা আমাকে রিসিভ করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। এই কথাগুলো কখন বলতে পারে? জানাজা নামাজে দাঁড়িয়ে যখন ওই ব্যক্তির জন্য ভালো কাজগুলো স্মরণ করে দোয়া করতে থাকবেন। যতক্ষণ দোয়া করবেন,
ওই ব্যক্তির আমল নামাতে দোয়াগুলো আল্লাহ তাআলা পৌঁছে দেবে, কারণ তার নিজের আমল করার দরজা বন্ধ হয়ে গেছে। এই জন্য জানাজা নামাজে গিয়ে দাঁড়িয়ে ঘড়ি দেখার দরকার নাই। 10টায় জানাজা 10টাই হবে, মাঝখান থেকে আপনি ফটর ফটর করার কারণে মাইয়ুতি ইল্লাহ রাসূলাহু, ইমাম তো শুধু আব্দুল খালেক ভাই ইমাম না, তিনি নাইবে রাসূল। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমামের উপরে কথা বলার কারণে আপনি নবীর উপরে কথা বললেন, ইমামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে লা তুবতিলু আমালুকুম, আপনার আমল বরবাদের দিকে চলে গেছে। 10টায় নামাজ 10টাই পড়বে, 1 মিনিট যদি লেট হয় আপনার কি খুব ক্ষতি হবে নাকি? তাহলে কি আমি আশা করতে পারি আগামী দিন থেকে জানাজা নামাজের সময় যেটা দেওয়া হবে, যদি ওই মৃত ব্যক্তির জন্য কথা বলতে, ভালো কথাই তো বলতে গিয়ে যদি 1 মিনিট 2 মিনিট দেরি হয়, আপনারা কি পিছন থেকে চিল্লাচিল্লি করবেন নাকি? এইটা ভাববেন যে আজকে আব্দুর রহিম জানাজারা খাটে, তার জন্য বক্তব্য হচ্ছে, তার জন্য দোয়া হচ্ছে। আমি রাকিবুল ইসলাম মরে যাওয়ার পরে এরকম দোয়া হবে কোনো নিশ্চয়তা নেই। অনেক মানুষ এখান থেকে ঢাকা গেছেন বাজার করতে গিয়ে, সন্তানকে দেখতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে পিষ্ট হয়ে গেছেন, আপনার লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এমন ঘটনা আছে না নাই? ও আল্লাহর বান্দারা, লম্বা করব না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেন ওয়ায়াখশাল্লাহ, একটু আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো ওয়ায়াখশাল্লাহ, বান্দারে আমি তোমারে জানাই দিলাম পৃথিবীর কোনো মানুষকে ভয় করবা না, যতদিন বাঁচবা ভয় করবা আমি আল্লাহকে। আওয়াজ করে বলুন তো, আমরা ভয় করব কাকে? আমার প্রিয় দিনী ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন বলা শুরু করে দিয়েছেন, সাহাবীরা এসে নবীর সামনে দাঁড়ায় গেল। হুজুর, আপনার কাছে আমি একটু জানতে চাই, বলেন তো ভয় করব কেমন করে? আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার, আওয়াজ কমে গেছে, আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করলেন, সাহাবীরা আয়াত শোনার পরে যার যার মতো কান্না করা শুরু করে দিলেন। একজন আর একজনের উপরে কান্না করা শুরু করে দিল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কেন কান্না করা শুরু করে দিলে? তোমরা কি বলবা না? আল্লাহর নবী বলা মাত্র সাহাবীরা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন ভয় করো। ভয় করার মতো হুজুর না জানি কোন কথাটা আমরা বলে ফেলবো, বেয়াদবি হয়ে যাবে, আল্লাহর শানের খেলাপ হয়ে যাবে, আল্লাহ তাআলা রাজি থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন কতদিন আমরা এইভাবে জীবন চালাবো? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শুনে রাখো, তোমার দিলটা যদি আল্লাহকে ভয় করে তুমি জীবন চালাও, তোমার কাছ থেকে কোনোদিন খারাপ কাজ মানুষেরা আশা করবে না। রাতের অন্ধকারে চুরি করতে যাবা যখন, তুমি দেখবা ঘরের দরজাটা বন্ধ, কেউ দেখে না, কেউ দেখে না। অন্তর খুলে বলুন তো, বন্ধ ঘরের দরজা আপনি যখন খুলবেন, ঘরের মালিক দেখলো না, দেখলো না, একজনই তো দেখলেন। আওয়াজ করে বলুন তো, তিনি কে? জিনা করতে যাবেন, ঘরের দরজা বন্ধ করে লাইট অফ করে দিয়েছেন, কেউ দেখলো না, একজনই দেখলো। আপনি গভর্নমেন্ট চাকরি করেন, ফাইল আটকায় স্বাক্ষর দিয়ে কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করলেন, আপনার স্বাক্ষর করার সময় কেউ দেখে নাই, টাকা নেওয়া কেউ দেখে নাই, সিসি ক্যামেরার ভিতরে ধরা পড়ে নাই। একটু জবান খুলে বলুন তো, কেরামান কাতিবিন সম্মানিত লেখক আপনার আমলনামাটা
লিখে রেখে দিয়েছেন। আপনার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আপনি কখনো চুরি করতে পারতেন না, ডাকাতি করতে পারতেন না, রাস্তার গম খেতে পারতেন না, অন্যের ভোট জোর করে নিজে দিতে পারতেন না। তার মানে হলো আল্লাহর ভয় না থাকার কারণে আমরা যা করি সেইটা অন্যায় হয়ে যায়। আল্লাহর ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকে, একজন মুসলমান হিসেবে কখনো অন্যায় করতে পারবে না। কারণ হলো দিনে রাতে যে কোনো সময় আমরা যা করি না কেন, অন্তর খুলে বলুন তো আমরা ভয় করব কাকে? আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জিনা করেছি, আমার আপনি বিচার করুন। সাহাবীরা বলা বলে শুরু করে দিল, কেমনে জিনা করলো, তার বিচার আপনি কেমনে করবেন? কেউ জিজ্ঞাসা করলো, কেমনে জিনা করেছ? এই কথাটা গোপন রাখতেই তুমি পারতা, কেন নবীর কাছে এসে বললাম? মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, জিনা করার কারণ আমার পেটের ভিতরে বাচ্চা হয়ে গেছে, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। কারণ হলো আমি আল্লাহর ভয় আমার দিলের ভিতরে ঢুকে গেছে। হুজুর আপনার কাছে দুনিয়াতে আমি শাস্তি ভোগ করতে চাই, আখিরাতের আদালতে আমি শাস্তি ভোগ করব না। সম্মানিত দিগুল গ্রামবাসী, একজন মানুষ জিনা করার পরে, সন্তান পেটের ভিতরে আসার পরেও নবীর কাছে গিয়ে যদি দুনিয়াতে প্রায়শ্চিত্ত ভোগ করতে চায়, কারণ হলো আল্লাহর রাসূল বলে দিয়েছেন, দুনিয়ার একটা দিন আমরা ভাবি 24 ঘন্টা, কিন্তু আখিরাতের 50,000 দিন না, এই দুনিয়ার 50,000 বছর হবে আখিরাতের আদালতে মাত্র একটা দিন। আল্লাহু আকবার, জোরে বলেন। দুনিয়ার 50,000 বছর যদি হয় আখিরাতের আদালতে একটা দিন, তাহলে হিসাব করে দেখেন 50, 60, 100 বছর আমরা জীবন চালাই, তার মানে আখিরাতের তুলনায় আমাদের জীবনই কিন্তু জীবনই বলা যায় না। কিন্তু অন্যের দিকে যদি তাকাই, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সামনের গুনাহ, পিছনের গুনাহ, এমন কোনো গুনাহ নাই যেটা মানব জাতি এগুলো করে না। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দার এত গুনাহ করার পরেও তোমারে জানাই দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যাবে না। কারণ হলো তোমার সব দরজা বন্ধ হতে পারে, আমি আল্লাহর রহমতের দরজা কোনোদিন বন্ধ হয় না। আওয়াজ করে বলুন তো, সে আল্লাহর কাছে আমাদের অপরাধের জন্য ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা, 3 নাম্বার হলো ওয়াত্তাকহি। আল্লাহ বলেছেন, মুমিন যদি হও, আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে তোমাকে পানা চাইতেই হবে। ইসলামের ইতিহাসে মহিলাদের ভিতরে প্রথম শহীদ হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একসাথে একটু বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ, ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছে, আমি আপনাদের কাছে সেই ওয়াজ করব না। শুধুমাত্র এতটুকু জানাই দিতে চাই, জাহান্নামের আগুন থেকে পানা চাওয়ার কারণে সুমাইয়া কালেমার দাওয়াত দিয়েছে। আবু জাহেলের মতো মানুষ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধু তরবারি দিয়ে আঘাতই করে নাই, গোপন অঙ্গের ভিতরে বল্লমটা পর্যন্ত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর বান্দারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে তারা যদি জীবনটা উৎসর্গ করে দিতে পারে, আমি আপনাদের কাছে এসে আজকে আল্লাহর কোরআন সূরা নূরের 52 নম্বর আয়াত থেকে এতটুকু জানাই দিতে চাইলাম। নিজের বলতে কোনো কিছু নাই।